This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতে হবে, দিনহাটার দিকে নজর রাখতে হবে। দিনহাটায় বিজেপির সভা মঞ্চে ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আর আমরা জানাই আপনাদের এই মুহূর্তে দিনহাটা থেকে যে খবর আসছে, বিজেপির সভা মঞ্চে ভাঙচুর করা হয়েছে, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভলি। সেই খবর দেখাচ্ছে TV9 বাংলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আরো একবার আপনাদের। দিনহাটায় বিজেপির সভা মঞ্চে ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আরো ডিটেল তথ্য নেব সুমনের কাছ থেকে। সুমন, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ এবং কেন এই ভাঙচুর? দেখো, দিনহাটার এই যে বোয়ালমারি এলাকা, এখানে আজকে বিজেপির একটা সভা ছিল। সেখানে 200-250 মতো বিজেপির নেতা কর্মীদের উপস্থিতিও ছিল এবং সেখানে যখন দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন চলছিল এই অনুষ্ঠানকে, রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে, সেই সময় কিন্তু আচমকাই হামলা হয়েছে এবং মুখ ঢেকে চাদর জড়িয়ে বাইকে করে বেশ কিছু দুষ্কৃতী এসছে এবং তারা ভাঙচুর চালিয়েছে। যে এই ছবি জানান দিচ্ছে যে পরিস্থিতি সেখানকার কি হয়েছিল। তবে তৃণমূলের যেটা বক্তব্য, সবটাই তাদের বিরুদ্ধে একটা অভিযোগ। তবে বিজেপি যেটা জানিয়েছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারাই এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার কারণ হিসেবে কয়েকদিন আগে থেকেই তাদের উপর একটা কিন্তু হুমকি দেওয়া হচ্ছিল, আর সেই থেকেই কিন্তু আজকের এই ঘটনা। ফলে স্বাভাবিকভাবেই এই যে এলাকা দিনহাটার, এখানে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে। আজকের এই ঘটনা কিন্তু ফের একবার সেই দিকেই কিন্তু নজর দিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে। বিজেপি নেতা কর্মীরা বারংবার জানিয়েছেন যে এখানের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। দ্বীপ, সুমন আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো একবার দর্শকদের সেই ছবি দেখাচ্ছি, দিনহাটার ছবি। সেখানে বিজেপির সভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বিজেপি। মুখে মাস্ক পরে হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সেই ছবি আরো একবার দেখাচ্ছি আপনাদের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে বিজেপি। টিএমসির হারমাত বাহিনীগুলো। কেন আপনার বাড়িতে কেন? আমার বাড়িতে আমার ভাইসটা বিজেপি করেন, আমি ওদেরকে বাধা করছি। আমার গাড়ি কেন বলছিস? আমি তো এই পার্টি করি না, তা সত্ত্বেও আমাকেও দেখাই যায়নি। এবং যেসব ভাষা উক্তি করেছে সেটা অভাবনীয়। মানুষরূপে এই ভাষাগুলো উল্লেখ করা সম্ভব না। আমাদের প্রোগ্রামের জন্য আজকে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। 250 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। মাছ, যা রান্নাবাড়ি, ডাল, ভাতের সব মানে আদা হয়ে গেছে সব। সেই সময় এরা আচমকা এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। তার সঙ্গে এখানে 200 চেয়ার ছিল, সব ভেঙে দিয়েছে। লাইট মেটাল একটা ছিল ডেকোরেটারে, সেই মেটালটা ওরা হাতে করে নিয়ে চলে গেছে। কতজন লোকজন আসে এখানে 50-60 জন লোক আসে। তাদের কি সবার মুখ ঢাকা ছিল? না, তাদের সবার মুখ খোলা ছিল এবং সবার হাতে লাঠি ছিল, আগ্নেয়াস্ত্র ছিল। দিনহাটায় বিজেপির সভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামের শহীদ দিবস পালন শুভেন্দু অধিকারী। শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বিরোধী দল নেতা। সভা থেকে প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু। নন্দীগ্রাম থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দল নেতা। নন্দীগ্রামের আন্দোলনে সুবিধা পেয়েছেন মমতা, আজ দাবি করেন শুভেন্দু। কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ করে। আমি জানতে চাই এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আমাকে গদ্দার বলে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আরে আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,10,000-এর কাছাকাছি ভোট দিই।
আপনি অনেক কথা দিয়ে গেছিলেন নন্দীগ্রামের মানুষকে, নির্বাচনে হার জিত হয়, আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনও নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রাম না হয়ে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আসল পরিবর্তন আসেনি, আসল পরিবর্তন আনতে হবে। 84 সালে ঘোর বাম জমানা যখন দাপট, সেই সময় দাঁড়িয়ে তিনি সোমনাথ চ্যাটার্জিকে যাদবপুরের মতো লোকসভাতে হারিয়েছিলেন। কোথায় ছিলেন তখন শুভেন্দুবাবু বোধহয় তখন বাটি হাতে খেলাধুলো করতেন, গুলি ডান্ডা খেলতেন। রাজীব গান্ধীর মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। আজকের দিনেও ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কেউ থেকে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কোনো পাড়ার নেতা হয়ে যদি তিনি তার উপর আঙুল তোলেন তাহলে সেটা তার অবিবেচনার কাজ হবে বলেই মনে হয়। এই মুহূর্তে নজর রাখবো হাবড়ার দিকে। হাবড়ায় পরিবর্তন সংকল্প সভায় দিলীপ এবং শ্রমিক। ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে সরাসরি। বিজেপির পরিবর্তন সংকল্প সভা, সেখানে এক আসনে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা এই মুহূর্তে। হাবড়ার ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। হাবড়ায় পরিবর্তন সংকল্প সভা, সেখানে এক মঞ্চে দিলীপ, শ্রমিক। মাননীয় ননীগোপাল ভট্টাচার্য, জেলার অন্যতম সাধারণ সম্পাদক, প্রাক্তন উত্তরীয় পড়াচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে হাবড়ায় বিজেপির সংকল্প সভায় এক মঞ্চে দিলীপ, শ্রমিক, অন্যদিকে ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। ইটাহারে 600 মিটার রাস্তা রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত করে আজ অভিষেকের কর্মসূচি দিনভর। অন্যদিকে হাবড়ার ছবি দেখাচ্ছি, সেখানে পরিবর্তন সংকল্প সভা বিজেপির, সেখানে এক মঞ্চে দিলীপ, শ্রমিক। আরো একবার ছবি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। 26 নির্বাচনের আগে বাংলা জুড়েই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ঠাসা কর্মসূচি নেতা নেত্রীদের। তৃণমূল, বিজেপি, সিপিএম সপক্ষই নেমে পড়েছে রাস্তায়। একদিকে দেখাচ্ছি আপনাদের আজ ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির উপরে উঠে জাতীয় পতাকা নিয়ে হাতে জনতার উদ্দেশ্যে নাড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর অন্যদিকে দেখাচ্ছি সংকল্প সভা হাবড়ায় বিজেপির, সেখানে এক মঞ্চে দিলীপ, শ্রমিক।